স্কুল পড়ুয়া এক ছাত্রের মোবাইল হতে তার ব্যক্তিগত তথ্য, ছবি এবং টাকা পয়সা চুরির চেষ্টা করা হয়। তাকে অনলাইনে বৃত্তির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি তার সকল ব্যক্তিগত তথ্য এমনকি তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু বুদ্ধিমান বন্ধুর সহায়তায় সে প্রতারণা থেকে রক্ষা পায়। তারা পরবর্তীতে প্রতারককে আইনের আওতায় আনতে সাহায্য করে। এমনই ঘটনা নিয়ে এই নাটকের গল্প এগিয়েছে। কিভাবে ছাত্রের বন্ধু তাকে বিপদ থেকে রক্ষা করে তাই দৃশ্য অনুযায়ী বর্ণিত হয়েছে। একদিন ফাহাদের ফেসবুকে আশিক ইসলাম নামের এক ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। উক্ত ব্যক্তির প্রোফাইলে লেখা ছিল সে একজন শিক্ষা অফিসার। ফাহাদ যাচাই না করে তার রিকোয়েস্ট গ্রহণ করে। তারপর তাদের মাঝের কথোপকথন। আসসালামু আলাইকুম, আমার নাম আশিক ইসলাম। আমি বাংলাদেশে তোমাদের যে উপজেলার শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছি। সরকার কর্তৃক একটি বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে। আমি তার যাচাই বাছাই করার জন্য শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করছি। তুমি কি উক্ত বৃত্তিটি পেতে আগ্রহী? জি অবশ্যই, একটি বৃত্তি পেলে আমার অনেক সুবিধা হবে, কিন্তু স্কুল থেকে তেমন কোনো বৃত্তি নোটিশ দেয়নি। আসলে বৃত্তিটি একটি বিশেষ বৃত্তি। আমার মতো শিক্ষা অফিসারদের কাছে বৃত্তি দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই স্কুল কর্তৃপক্ষ আগত নয়। আচ্ছা, আমি কিভাবে আবেদন করতে পারি বৃত্তির জন্য? তুমি আগ্রহী হলে আমার কাছে তোমার জন্ম নিবন্ধন, তোমার বাবার জাতীয় পরিচয়পত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত দিয়ে আবেদন করতে পারো। আচ্ছা, এই মুহূর্তে তো আমার কাছে সকল তথ্য নেই, আমি কি একটু সময় পেতে পারি? অবশ্যই, তোমার এই বৃত্তির জন্য অনেক শিক্ষার্থী রয়েছে, তাই এই বিষয়টি যতটা সম্ভব গোপন রাখলে তোমার বৃত্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে বিকালে সকল তথ্য পাঠাবো। এরপর ফাহাদ স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর ফাহাদ তার বন্ধুদের সব খুলে বলে। ফাহাদ, তুমি কি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ওই অফিসারের সকল তথ্য যাচাই করেছ? না, তবে তার প্রোফাইলে দেওয়া ছিল সে একজন শিক্ষা অফিসার। আমার মনে হচ্ছে তোমার সাথে প্রতারণা করা হচ্ছে, তোমার আরো ভালোভাবে যাচাই করা উচিত। যদি তাই হয় তাহলে তো আমার তথ্য এবং আমার বাবার তথ্য যোগিতা আছে। চলো আমরা একটা কাজ করি। এরপর তারা বাড়িতে যায়। সালাম আলাইকুম আঙ্কেল। বসো তোমরা। ফাহাদ একটি প্রতারকের ফাঁদে পা দিতে চলেছে। আপনার কিছু সাহায্য প্রয়োজন। আমাকে ঘটনাটা সব খুলে বলুন। এরপর ফাহাদ সব খুলে বলে। যদি তুমি সকল তথ্য দিয়ে দিতে তাহলে তো আমার অ্যাকাউন্ট থেকে সকল টাকা এবং তথ্য চুরি হয়ে যেত। সত্যি বাবা, তুমি প্রথমে বুঝতে পারিনি, ওদের সাথে ঘটনাটি শেয়ার করার পর বুঝতে পেরেছি। তোমার ভাগ্য বলো, তোমার এত বুদ্ধিমান একজন বন্ধু আছে। আঙ্কেল, আমাদের সাথে চলুন, আমরা ওই প্রতারককে ধরিয়ে দেব। অবশ্যই, এক্ষুনি চলো। এই বলে তারা লিটনের পরিচিত পুলিশ অফিসারের কাছে যায়। আঙ্কেল, আপনাকে খুঁজছিলাম। রোজ ফাহাদ, আজ সকালে এর সাথে অনলাইনে প্রতারণা করার চেষ্টা করা হয়েছে। খুবই কমন একটা মাধ্যম প্রতারণা করা। তোমাদের সকল তথ্য নিয়ে তারা কিন্তু বিভিন্ন খারাপ কাজ করে এবং এর দায়ভার কিন্তু তোমাদের উপরে আসবে। আমাদের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ এই চক্রের মূল অপরাধী ধরতে কাজ করছে।
তুমি যে আশিক ইসলামের নাম বলে, তার নাম আশিক ইসলাম না, তার নাম হলো রফিক হোসেন। সে ফেক নাম ব্যবহার করে এরকম বহু মানুষকে প্রতারণা করছে। সে খুবই সক্রিয় একজন প্রতারক, তার নামে 6টি মামলা রয়েছে। একটা কাজ করো, তুমি ওর সাথে স্বাভাবিক কথা চালিয়ে যাও, ওর ফোন নাম্বার জোগাড় করো, বলবে যে তুমি ফোনে বিস্তারিত শুনতে যাচ্ছ। সে তোমার সাথে কথা বলার সময় আমরা তাকে ট্যাগ করতে পারবো। ঠিক আছে। এরপর ফাহাদ কথা বলে আশিক ওরফে রফিকের সাথে। ওই দিক দিয়ে অয়ন ইসলাম ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাকে ট্র্যাক করে ফেলে। ধরার পর সে ফাহাদ এবং তার পরিবারের কাছে অবহিত করে। এভাবে ফাহাদ তার বন্ধু এবং বারোটি ক্রাইম বিভাগের সহায়তায় প্রতারক থেকে বেঁচে যায় এবং একজন প্রতারককে ধরিয়ে দেয়। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিছু না দেখে বাইরের সব রিকোয়ারমেন্ট না দেখে সফটওয়্যারে ইনস্টল করি, ফলে হ্যাকার আমাদের গ্যালারি, ছবি বা ডিভাইস অ্যাক্সেস করতে পারে আমাদের অজান্তে। এছাড়াও সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ব্যাকগ্রাউন্ড পিন নাম্বার মনে রাখার জন্য মোবাইলে সেভ করে রাখি, যা হ্যাকার চুরি করে আমাদের ক্ষতি করে। আমাদের সাবধান হতে হবে, যেমন স্মার্ট পাসওয়ার্ড এবং 2 স্তরের নিরাপত্তা ব্যবহার করা, অপরিচিত পাঠানো কারো লিঙ্কে প্রবেশ না করা, লোভ ত্যাগ করে সাবধানতা অবলম্বন করা।